মুস্তাফিজুর রহমানের পেছনে 4টা ফ্র্যাঞ্চাইজি অ্যাট এ টাইম বিট করছিল। মুস্তাফিজুর রহমান বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে রেকর্ড করে দল পেলেন। মুস্তাফিজুর রহমান এই মৌসুমে যদি প্রপারলি খেলতে পারেন 12,36,00,000 টাকা তার অ্যাকাউন্টে যাবে। জাস্ট আনবিলিভেবল দ্য ওয়ে অ্যাকচুয়ালি মুস্তাফিজকে কেন্দ্র করে উন্মাদনা আজকে আমরা আইপিএল এ মিনি অকশনে আবুধাবিতে দেখেছি। এবং কলকাতার এই এক্সাইটিং টিমে যদি মুস্তাফিজ না খেলতেন, ওই বিডিং এ শেষ পর্যন্ত যদি চেন্নাই তাকে নিয়ে নিত কিংবা দিল্লিও ট্রাই করছিল, তারা যদি পিক করতো একটু হলেও আফসোস থাকতো। আজকের পুরো আইপিএল এর নিলামটাই তো কলকাতা নাইট রাইডার্স বেস্ট। আজকের আইপিএল এর নিলামে কলকাতা নাইট রাইডার্স ভেলকে দেখানো শুরু করেছিল গ্রিনকে পিক করার ক্ষেত্রে। 2 কোটি ভিত্তি মূল্যের গ্রিনকে তারা শেষ পর্যন্ত পিক করেছে 25,20,00,000 রুপিতে। 2 কোটি গ্রিন এক্সট্রা পেয়েছে 23,20,00,000। পাথিরানাকে তারা পিক করেছে 2 কোটি ভিত্তি মূল্যের পাথিরানা 18 কোটিতে। মুস্তাফিজ 2 কোটি ভিত্তি মূল্যের, তাকে পিক করা হলো আরো প্রায় 7.5 কোটি রুপি এক্সট্রা, 7,20,00,000 রুপি এক্সট্রা। বিট করতে করতে প্রাইসটা গিয়ে ঠেকলো 9,20,00,000-এ। গত আইপিএল এ মুস্তাফিজের পারফরমেন্স আমার কাছে মনে হয় একটা মেগা রোল প্লে করেছে টু বি পিকড। এর বাইরে থ্রু আউট দ্য ইয়ার মুস্তাফিজ যেভাবে পারফর্ম করেছে, এবং একই সাথে ইউ হ্যাভ টু কাউন্ট দ্যাট দ্য পারফরমেন্স হি হ্যাজ শোন ইন দ্য IL T20s, ওখানটায় তিনি যেভাবে খেলছেন, ইকোনমিক্যাল থাকছেন। লাস্ট একটা পারফরমেন্স নিয়ে অনেক আলোচনা হচ্ছিল যে প্রথম 2 ম্যাচ শেষে 42টা বল করার সুযোগ পেয়েছিলেন, 24টা ডটস। সো ইউ নিড দোজ কাইন্ড অফ ক্রিকেটার। কলকাতা নাইট রাইডার্স এর ম্যাচ যখন কলকাতার ইডেন গার্ডেন্সে মোটামুটি একটা বড় সংখ্যক ম্যাচ হবে, এবং সেই উইকেটে সেই মাঠের ক্যারেক্টার যতটুকু আমি দেখেছি সরাসরি গিয়ে, খুব যে অ্যালাউ করে প্লেয়ারদেরকে শর্টস খেলার ক্ষেত্রে তা না। আবার মুস্তাফিজের মতো স্লোয়ার কাটার বেস্ট বোলার, স্লো এন্ড লো উইকেটে পারফেক্ট বোলারদেরকে যতটা অ্যালাউ করে টু পিক উইকেটস, মুস্তাফিজুর রহমানের আজকে দল না পাবার কোনো রিজন ছিল না। একটাই রিজন ছিল যে মুস্তাফিজ যেহেতু ফুল সিজনটা খেলতে পারবেন না, অ্যাজ পার দ্য ডিসিশন মেড বাই ক্রিকেট অপারেশনস অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড, দ্যাট ওয়াজ দ্য অনলি কনসার্ন। বাট ফাইনালি সকল উদ্বেগকে দূরে ঠেলে দিয়ে মুস্তাফিজ পরের আইপিএল এ দল পেয়েছেন। সাকিব, মাশরাফি, আশরাফুল, লিটন কুমার দাস, অনেক ক্রিকেটার বিভিন্ন সময়ে আইপিএল এ অংশ ছিলেন, আব্দুর রাজ্জাক। বাট আজকে যে ঘটনাটা ঘটেছে আমার কাছে মনে হয় আজীবন এটা মনে থাকবে। এবং বাংলাদেশি ক্রিকেটার পিক করার ক্ষেত্রে, বাংলাদেশি ক্রিকেটারদেরকে দলভুক্ত করার ক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্সের যে ইতিহাস, সেটা যেন আরো একবার আজকে পুনরাবৃত্তি হয়েছে আবুধাবিতে। শাহরুখ খানের দলে মুস্তাফিজ, সাকিব আল হাসানের এক্স এর কাছে ফিরে গেলেন আমাদের বর্তমান মুস্তাফিজ। এর থেকে দারুণ ব্যাপার আর কি হতে পারে? মুস্তাফিজের এক্স চেন্নাই সুপার কিংস তাকে নেয়ার জন্য যে চেষ্টাটা চালালো, কিন্তু শেষ পর্যন্ত তিনি প্রতারিত প্রেমিকের মতো চেন্নাইকে যখন বলে দিলেন গুড বাই টাটা, আমি তোমার দলে যাচ্ছি না। ব্যাপারটা অনেকটা এরকম। কলকাতায় ফাইনালি তার ডেস্টিনেশন হলো, এর থেকে হ্যাপিয়েস্ট মোমেন্ট আর হতে পারে না। টিল নাও দ্য আপডেট আই হ্যাভ রিগার্ডিং মুস্তাফিজ, অন্য ক্রিকেটারদের আপডেটটা এখন পর্যন্ত আমার কাছে নেই, বাট ইটস রিয়েলি মোর দ্যান বিং হ্যাপি। আই এম হ্যাপিয়েস্ট। সবাই একটা হ্যাপিয়েস্ট সিচুয়েশনে রয়েছে, and মুস্তাফিজ did all these things to make people happy in this country. 9,20,00,000, 12,36,00,000 টাকা, ইটস রিয়েলি ফ্যান্টাস্টিক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।